হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আমি আজকে রান্না করব হচ্ছে কি ডিম দিয়ে লাউ। তো দেখেন কিভাবে আমি আজকে ডিম দিয়ে লাউ রান্না করি। তো প্রথমে চুলা আমি একটা হাঁড়ি বসে দিয়েছি। এবার হচ্ছে কি হাঁড়িটা গরম হওয়ার সাথে সাথে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এবার হচ্ছে পরিমাণ মতো তেল দেওয়ার পর তেল যখন একটু সামান্য গরম হয়ে আসবে তখন দিয়ে দিব আমি পরিমাণ মতো পেঁয়াজ বাটা, রসুন বাটা। তো দেখতেছেন পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি, রসুন বাটা দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিয়েছি আদা বাটা। এবার আমার সবগুলো দেওয়া শেষ। এবার দেওয়ার পর তারপর আমি এগুলো ভালো করে নেড়েছিলাম, ভালোভাবে কিছুক্ষণ সময় জন্য আমি এগুলো কষিয়ে নিচ্ছি। তো দেখতেছেন আমি একদম ভালো করে নেড়েছিলাম, ভালোভাবে মিশ্রণ করে কিছুক্ষণ সময়ের জন্য কষিয়ে নিব। এবার হচ্ছে কষানোর সাথে সাথে দেখতেছেন তারপর ভালো করে কষিয়ে নিব। এবার কষানোর পর তখন আমি দিয়ে দেবো এখানে হচ্ছে স্বাদ মতো 1 টেবিল চামচ লবণ। তো দেখতেছেন আমি এখানে স্বাদ মতো 1 টেবিল চামচ লবণ দিয়ে দেবো। তো দেখতেছেন আমি আরও ভালো করে নেড়েচে নিচ্ছি, নেড়েচে নেওয়ার পর আরও ভালো করে কিছুক্ষণ সময়ের জন্য কষিয়ে নেব। আর হ্যাঁ, আমি চুলার আঁচটা বলতেছি আগে থেকে বড় করে রাখছি যাতে এগুলো ভালোভাবে কষানো হয়ে আসে। তো ভালোভাবে কষানো হয়ে আসলে তখন আমি সবগুলো মশলা দিয়ে দেবো। তো দেখতেছেন আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, দেওয়ার পর আমি আরও ভালো করে নেড়ে নিচ্ছি। তারপর দিয়ে দেবো মশলাগুলো। আমি আপনাদেরকে বলতেছি আমি এখানে কী কী মশলা দিচ্ছি। তো প্রথমে আমি মশলা দিচ্ছি বলতে 1 টেবিল চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো দেওয়ার পর তারপর দিয়ে দিব হচ্ছে কি 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো, তারপর দিয়ে দিব হচ্ছে 1 টেবিল চামচ জিরার গুঁড়ো। তো দেখতেছেন মোটামুটি আমি প্রায় সবগুলো মশলা দিয়ে ফেলছি। এবার সবগুলো মশলা দেওয়ার পর আমি ভালো করে নেড়েছি, ভালোভাবে কিছুক্ষণ সময়ের জন্য কষিয়ে নিচ্ছি। তো একদম ভালো করে নেড়েছে নিলাম, ভালো করে নেড়েছে ভালোভাবে কিছুক্ষণ সময়ের জন্য কষিয়ে নিচ্ছি। তো কষানো যাতে ভালোভাবে কষানো হয়ে আসে সেই জন্য আমি দিব একটু সামান্য পরিমাণ পানি। তারপর দিয়ে দিব হচ্ছে একটু সামান্য পরিমাণ পানি দেওয়ার পর তারপর আমি আরেকটু ভালো করে নেড়েছে নিব। তারপর যাতে এগুলো ভালোভাবে কষানো হয়ে আসে সেজন্য আমি চুলাটা বড় করে রাখছি। তারপর হচ্ছে যাতে মশলাগুলো কমে যায় সেজন্য আমি আরেকটু পানি দিয়ে দিব, যাতে ভালো করে নেড়েছে ভালোভাবে কিছুক্ষণ সময়ের জন্য এগুলো ভালোভাবে কষানো হয়ে আসে। হ্যাঁ, আপনারা কিন্তু অবশ্যই আমার পুরো ভিডিও দেখবেন, দেখে কিন্তু অবশ্যই কমেন্ট করতে বলবেন না যে আমার রান্নাটা কেমন হয়েছে। আর কার কারা এরকম ডিম দিয়ে লাউ রান্না খেতে পছন্দ তারাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। যেহেতু বাসায় রান্না করা হচ্ছে তাই আমরা একটু আপনার সাথে শেয়ার করি। এই হচ্ছে আমার রান্নার ভিডিওটা। তো সবাই আমার রান্নার ভিডিও ফুলফিল দেখেন, দেখে অ্যান্ড কমেন্ট করতে বলবেন না। তো আমি হচ্ছে এদিকে সাথে সাথে কথা বলার পাশাপাশি আমি এদিকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। মশলাগুলো ভালোভাবে মোটামুটি কষানো হয়ে আসে। তারপর আমি এখানে দিব লাউগুলো হচ্ছে আমি আগে থেকে কেটে দিয়ে ভালো পরিষ্কার করে নিচ্ছি। এবার লাউগুলো আমি এখানে দিয়ে দিলাম মশলার মধ্যে। তো দেওয়ার পর হচ্ছে কি লাউগুলো আমি মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, নেওয়ার পর ভালো করে মিশ্রণ করে নিচ্ছি। দেখতেছেন মশলাগুলো আর লাউগুলো একসাথে মিশ্রণ করে নিলাম। তো ভালো করে নেড়েছে নেওয়ার পর মিশ্রণ করে নিচ্ছি। তারপর হচ্ছে যে আমি আরও কিছুক্ষণ সময় যেন লাউগুলো এবার রেখে দিব। তারপর লাউগুলো যখন একটু হালকা সিদ্ধ হয়ে আসবে তখন আমি এখানে একটা ডিম ভেঙে দিব। তো দেখতেছেন ভালো করে নেড়েছে নিচ্ছি। তারপর আমি এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণ পানি যাতে লাউগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে আসে। তারপর আমি একদম ভালো করে নেড়েছে নিচ্ছি। তো দেখতেছেন একদম ভালো করে নেড়েছে নিচ্ছি। আর হ্যাঁ, চুলার আঁচটা বড় করে যাতে লাউগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে আসে। তো দেখতেছেন এবার লাউগুলো ভালোভাবে সিদ্ধ হওয়ার পর তারপর আমি একটা ডিম ভেঙে দিয়েছি এখানে। দেওয়ার পর হচ্ছে আমি একদম ডিমটা ভালো করে লাউয়ের সাথে ভালো করে নেড়েছে মিশ্রণ করে নেব। তো দেখতেছেন ডিমের কুসুমটাও আমি ভেঙে করার পর তারপর আমি লাউগুলোর সাথে ভালো করে ডিমগুলো ভালো করে নেড়েছে ভালোভাবে মিশ্রণ করে নিলাম। বলতে গেলে এইভাবে আর একটু ভালো করে নেড়েছে নিচ্ছি। নেড়েছে নেওয়ার পর হচ্ছে ঢাকনা দিয়ে কেটে রাখবো, ঢাকনা দিয়ে উঠিয়ে আবার ভালো করে নেড়েছে নেব। তারপর আমার রান্নাটা কমপ্লিট হয়ে আসবে। আর হ্যাঁ, আপনারা কিন্তু আমার পুরো ভিডিও দেখেন। তো আমার রান্নাটা হচ্ছে আর কিছুক্ষণ রেখে দিব চুলার মধ্যে রেখে দেওয়ার পর তারপর আমার রান্নাটা ফুল কমপ্লিট হয়ে আসবে। তো আবার দেখতে দেখতে প্রায় আমার রান্নাটা কমপ্লিট হয়ে আসে। তারা আমার ভিডিও হচ্ছে এই পর্যন্ত। সবাই পুরো ভিডিও দেখবেন, দেখে কিন্তু অবশ্যই কমেন্ট করতে বলবেন। আমার ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।